গুড মর্নিং স্টুডেন্ট। আশা করি সকলে ভালো আছো। তোমাদের জেনিয়াস আড্ডা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমি ক্লাস 6 এর অঙ্ক বইয়ের 18 একের 5টি অঙ্ক করে নিব। তো এখানে প্রথমে বলছে যে নিসারের ফলের বাগান থেকে 441টি কমলা লেবু তোলা হয়েছে, অনেকগুলি ঝুড়িতে রাখা হবে। ঠিক আছে, তো মোট কমলা লেবু কত? 441। তো যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলা লেবু রাখলে মোট কতগুলি ঝুড়িতে কমলা লেবু রাখা হলো হিসাব করি। তো আমি খুব সহজে বুঝিয়ে দিব এবং আপনাদেরও বুঝতে সুবিধা হবে। তো এখানে বলছে যে যতগুলি যতগুলি আর ততগুলি যতগুলি কমলা লেবু। তো আমরা সাপোজ ধরে নেই এখানে আছে 3টা ঝুড়ি, এবার যতগুলি কমলা লেবু ঝুড়ি আছে ততগুলি কমলা লেবু, তাহলে একটি করে ঝুড়িতে ততগুলি কমলা লেবু থাকবে। 3টি ঝুড়ি, এবার একটি করে ঝুড়িতে 3টি করে কমলা লেবু থাকবে। তাহলে এবার দেখো এখানে ঝুড়ির সংখ্যা আর কমলা লেবুর সংখ্যা কত? ঝুড়ির সংখ্যা কত আছে? 3। কমলা লেবুর সংখ্যা কত আছে? 3। এবার আর একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমাকে কি বলছে? বর্গমূল। কি করতে বলেছে? যে বর্গমূল নির্ণয় করতে হবে। এই তো বর্গমূল। তাহলে এবার আমরা এক দাগের অঙ্কটা করে নেই। এখানে বলছে যে মোট কমলা লেবুর সংখ্যা 441টি। তাহলে আমরা লিখতে পারি যে মোট কমলা লেবু লেবুর সংখ্যা 441টি। তো এবার আর একটা জিনিস লক্ষ্য করো, এখানে কি বলছে? যে যতগুলি কমলা লেবু আছে, যতগুলি ঝুড়ি, এবার ততগুলি কমলা লেবু থাকবে। তাহলে এটা আমরা শর্তানুযায়ী কি লিখতে পারি? যে শর্তানুযায়ী যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি করে কমলা লেবু রাখা হবে। আমরা লিখতে পারি শর্তানুযায়ী যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলা লেবু রাখা হবে। ততগুলি কমলা লেবু কি আছে? ততগুলি কমলা লেবু রাখা হবে। তো মোট কমলা লেবু কত আছে? মোট কমলা লেবুর সংখ্যা কত? 441টি। মোট কমলা লেবু সংখ্যা 441টি। তাহলে 441, এটা আমার কি করতে হবে? বর্গমূল করতে হবে। ক্লিয়ার? তো এবার দেখো এই সংখ্যাগুলোর যদি যোগফল করা হয়, 4 আর 4 8 আর 1 9, তাহলে 9 বলতে 3 দিয়ে যায় ভাঙা। তাহলে যদি আমরা 3 দিয়ে ভাঙি তাহলে কত হয়? 3 অক্ষে 3, আর এখানে কত থাকে? 1 + 4 14, তাহলে 3 4 12 আর 3 আছে, আর এখানে 4 বসাতে পারি, যে 3 4 12, তারপরে কত আছে? আর 2, 14 থেকে 12 গেলে আর 2 থাকে, 2 × 1 21, 3 সাথে কত থাকে? 21। আবার এটা যোগ করে দাও, 4 আর 7 কত হয়? 11, হাতে আর এখানে আছে 1, 12, তাহলে 12 কে আবার 3 দিয়ে যায়। ঠিক আছে, তাহলে 3 4 12, এখানে আর কত থাকে? 14 থেকে 12 গেলে আর থাকে 2, 2 × 7 কত হয়? 27, তাহলে 3 লং কত হয়? 27। এবার এটা দেখো 7 দিয়ে যায়, 7 সাথে 49। তাহলে এবার এখানে কি পড়ে থাকলো? যে 3 × 7 ×
7। এটা আমরা এইভাবে লিখতে পারি, এখান থেকে একটা 3 আর একটা 7 নিতে পারি। 3 গুণন 7 সমান সমান কত হয়? 21। এবার আমার প্রশ্নে কি আছে? প্রশ্নে আছে যে মোট কতগুলি ঝুড়িতে কমলা লেবু রাখা হলো হিসাব করি। তাহলে কতগুলি ঝুড়িতে? 21টি। তাহলে সুতরাং মোট 21টি ঝুড়িতে কমলা লেবু কি আছে? রাখা হলো। রাখা হলো। তো ক্লিয়ার আমাদের? এই হলো আজকে এক দাগের অঙ্ক। তো এবারে আমরা 2 নম্বর দাগের অঙ্কটা তুলে নিব। যে বইয়ের সংখ্যা। বইয়ের সংখ্যা কয়টি আছে? 86টি। যে বইয়ের সংখ্যা 86। বইয়ের সংখ্যা 86টি। এবার বই তাকে রাখার ফলে আরো 5টি বই কি আলমারির বাইরে রইল। তাহলে আরো 5টি বই আলমারির বাইরে রইল। তাহলে মনে করে এইগুলো কি তাক বইয়ের। তো যতগুলো তাক ততগুলো করে বই, একটা করে তাকে ততগুলো করে বই রাখা হবে। ঠিক আছে? তো বই রাখার ফলে কি হলো? আরো 5টি বই তাকের বাইরে, আরো 5টি বই কি তাকের বাইরে থাকলো। তাহলে দেখো মোট বইয়ের সংখ্যা 86টি। মোট বইয়ের সংখ্যা 86, তা থেকে 5টি বই বাইরে। তাহলে 86 থেকে 5টি কি বিয়োগ করা লাগবে। কত থাকে আমার? 81। ক্লিয়ার? তো এবার তাকের সংখ্যা আমরা লিখতে পারি যে তাকের সংখ্যা সমান সমান কত? 81। 81 যদি আমরা এবার বর্গমূল করি কত আসে? দেখো 9 নং কত হয়? 9 গুণন 9, 9 নং কত হয়? 81। তাহলে একটি করে তাকে কয়টি করে? 9টি করে বই। মোট কয়টি হবে? 9টি। ক্লিয়ার? তো এবার আমার প্রশ্নে বলছে যে বইয়ের সংখ্যা যদি 86টি হয় তাহলে আলমারি তাকের সংখ্যা কতগুলি হিসাব করি। তাহলে তাকের সংখ্যা কয়টি? 9টি। কমপ্লিট। তো এবারে আমরা 3 দাগের অঙ্কটা করে নেব। যে আজ খেলার মাঠে আমরা বর্গক্ষেত্রাকারে দাঁড়াবো ঠিক করেছি। কিছু জন বর্গক্ষেত্রাকারে দাঁড়ানোর পরেও 4 জন বন্ধু মাঠের বাইরে দাঁড়িয়ে আছে। যে বর্গক্ষেত্রাকারে দাঁড়ানোর পরেও 4 জন বন্ধু মাঠের বাইরে আছে। তারা এই বর্গক্ষেত্রাকারের মধ্যে দাঁড়ালে বর্গক্ষেত্রাকার থাকবে না। বোঝা গেছে? যে যদি এই 4 জন বন্ধু তাদের সঙ্গে যোগ দেয় তাহলে বর্গক্ষেত্রাকার আর বর্গক্ষেত্রাকার থাকবে না। আজ আমাদের শ্রেণীতে উপস্থিত রয়েছে 40 জন। এবার মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? 40 জন। তো এই বর্গক্ষেত্রাকার সজ্জার প্রতি সারিতে কতজন দাঁড়িয়েছি হিসাব করি। এবার এই অঙ্কটা আমরা খুব সহজে করে নেব। এই অঙ্কটা বিশাল ইম্পর্টেন্ট, তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য বিশাল ইম্পর্টেন্ট আছে। তাহলে দেখো এবার কতজন ছাত্রছাত্রী? মোট ছাত্রছাত্রী কত? 40 জন। মোট ছাত্রছাত্রী 40 জন। তা থেকে 4 জন বাইরে গেছে, মাঠের বাইরে। যদি 4 জন কি সেখানে যোগ দেয় তাহলে বর্গক্ষেত্রাকার থাকবে না। তাহলে 4 জন যদি বাইরে যায় তাহলে 40-এর থেকে 4 বাদ দিলে কত থাকে? 36। তাহলে মোট কতজন থাকে? 36 জন।
তো এবারে আমার প্রশ্ন অনুযায়ী কি আছে, যে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 40 জন। আমরা এইভাবে লিখতে পারি যে মোট ছাত্রছাত্রী কত, 40 জন। ঠিক আছে, মোট ছাত্রছাত্রী কতজন, 40 জন। তাহলে যে যতজন ছাত্র সারিতে বা যতজন ছাত্র প্রতি সারিতে দাঁড়াবে, আমরা এইভাবে লিখতে পারি যে যতজন ছাত্র প্রতি সারিতে দাঁড়াবে খুব সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারবে। যতজন ছাত্র প্রতি সারিতে দাঁড়াবে ততগুলি সারি হলে মোট ছাত্র দাঁড়াবে। এবার যতজন যে ছাত্র প্রতি সারিতে দাঁড়াবে, বোঝা গেছে যে যতজন ছাত্র প্রতি সারিতে দাঁড়াবে ততগুলি সারি হলে মোট ছাত্র কতজন দাঁড়াবে, যে ততগুলি সারি হলে মোট ছাত্র দাঁড়াবে, মোট ছাত্র দাঁড়াবে। তো এবার একটা জিনিস লক্ষ্য করো, এবার তোমার কি আছে যে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 40 জন, তাতে 4 জন মাঠের বাইরে চলে গেছে। তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা যদি 40 জনের থেকে 4 জন বাইরে যায় তাহলে কত থাকে, 36 জন। তাহলে 36-এর আমরা কি করব, বর্গমূল করে নেব। 36-এর যদি বর্গমূল করা হয় তাহলে কত থাকে, 6 6 36 যুগের 6। তো এবার আমার প্রশ্নে কি আছে, প্রশ্নে কি আছে যে ওই বর্গাক্ষেত্রাকার সজ্জার প্রতি সারিতে কতজন দাঁড়িয়েছি, ওই বর্গাক্ষেত্রাকার সজ্জার প্রতি সারিতে 6 জন করে দাঁড়িয়েছি, 6 জন। তাহলে এবার আমরা উত্তরটা ভালো, তো এবারে 4 দাগের অঙ্কটা করে নেওয়া যাক। 4 দাগের অঙ্কে কি বলছে, যে পাড়ার সুকান্ত স্মৃতি গ্রন্থাগারের সদস্যের প্রত্যেক সদস্য সংখ্যার সমান সংখ্যক টাকা চাঁদা দেওয়ায় মোট কত চাঁদা উঠেছে, 729 টাকা। এবার গ্রন্থাগারের সদস্য সংখ্যা বের করতে বলছে। এখানে আছে দেখো যে যতজন সদস্য আছে প্রত্যেক সদস্য তত করে টাকা দিলে কত ওঠে, 729 টাকা। এবার গ্রন্থাগারের সদস্যের সংখ্যা হিসাব করতে বলছে। তো খুব সহজ করে বুঝিয়ে দেওয়া হবে, আশা করি আপনারাও খুব সহজে বুঝতে পারবে। তো এবার 4 দাগে কি আছে, যে যতজন সদস্য প্রত্যেককে তত টাকা, প্রত্যেককে কত, প্রত্যেকে তত টাকা, প্রত্যেকে তত টাকা করে দিয়ে মোট টাকা কত হয় বলো, মোট টাকা হয় 729 টাকা। তো এবার দেখো আমার এখানে কি বের করতে বলছে, যে সদস্য সংখ্যা হিসাব করি। এবার সদস্য সংখ্যা বের করতে বলছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে সুতরাং সদস্য সংখ্যা সমান সমান কত হয়, আমরা যদি সদস্য সংখ্যা বের করি তাহলে 729-কে কি করা লাগবে, বর্গমূল, কি করা লাগবে, বর্গমূল করা লাগবে। তাহলে 729-কে যদি আমরা বর্গমূল করি তাহলে কত থাকে, যদি একে ভাঙা হয়, দেখো আগে এই সংখ্যাগুলোর যোগফল কত হয়, যে 7 আর 2 9 আর 9 18, তো 18-কে 3 দিয়ে যায়, তাহলে এটা 3 দিয়ে ভাঙা যাবে। ঠিক আছে, 3 দিয়ে যদি ভাঙি, 3 দুগুণে কত হয়, 3 দুগুণে 6, 7 থেকে 6 আসছে, আর কত থাকে 1, 1 আর 2 12, তাহলে 3 4 12, ক্লিয়ার। আবার 9 আছে শেষে, 3 তারিখে কত হয় 9।
এবার দেখো কি আছে, এবার যে এখানে 4 4 আর 3 7, 7 আর 2 9, আবার 3 দিয়ে যায়। আবার যদি আমরা 3 দিয়ে করি তাহলে কত হয়, 3 8 24 আর 3 অক্কে 3 81, আবার 3 দিয়ে যায়। আবার যদি 3 দিয়ে করি তাহলে কত হয়, 3 দুগুণে 6, এখানে কত আছে, 8 থেকে 6 যাওয়ার পরে 2, 2 1 21, 3 7 21। এবার দেখো আবার 3 দিয়ে যায়, 3 লং 27, আবার 3 দিয়ে যায়, 3 তারিখে 9। তাহলে এবার দেখো পরপর কয়টা 3 আছে, যে 1 2 3 4 5 6, পরপর 6টা 3 আসে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি 3 গুণন 3 গুণন 3 গুণন 3 গুণন 3 গুণন 3, 1 2 3 4 5 6, পরপর আমরা এইভাবে লিখতে পারি। তো এবার দেখো 3টা জোড়া আছে, তো প্রত্যেক জোড়া থেকে যদি একটি করে 3 নেই তাহলে কয়টি থাকে, 1 2 3, এই এর থেকে একটা 3, এর থেকে একটা, এর থেকে একটা, তাহলে 3টা 3 আসে। 3টা 3 এর গুণফল কত আসে, 3 তারিখে 9, 3 লং 27, কত হবে, 27 জন। ক্লিয়ার? তো এবার আমার অঙ্কে কি বলছে, যে সদস্য সংখ্যা হিসাব করি। সদস্য সংখ্যা কতজন আছে হিসাব করি। তাহলে আমাদের মোট সদস্য সংখ্যা কতজন আছে, মোট সদস্য সংখ্যা আছে 27 জন। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে সুতরাং মোট সদস্য সংখ্যা কতজন, 27 জন।